ওই তো নিজামী সাহেব আসি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। মুজাহিদ মিলে আলহাজ মাওলানা গাজী শফিল আলম নিজামী সাহেব কেবলা। আমি নয় মোবাইল নজর রুজুর হইকে গিয়ে গো শাহ আলম মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে কারীম শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিল কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ আল্লাহ সবগুলো কবুল করে নাও। মাওলায়ে কারীম এখন থেকে আল্লামা গাজী নিজামী শাহ হুজুর কেবলার মুদ্দাজিল্লুল আলী উনি ওনার মর্জি মোতাবেক বক্তব্য রাখবেন। এরপরে সভাপতি বক্তব্য রাখবেন, আমার ভাই চেয়ারম্যান বক্তব্য রাখবেন। সমাপনী বক্তব্য রেখে দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করে যেন সবাই যেতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আমি আবু হুরায়রা 60 হিজরি থেকে আমি তোমার কাছে ভাড়া চাচ্ছি। আল্লাহ আমি 60 হিজরি থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। কি মানে 60 হিজরি আসার আগে আগে আমি আবু হুরায়রাকে তুমি দয়া করে নিয়ে যাও, কারণ তোমার নবী আমার নবীর এতগুলো আহলে বাইতকে ময়দানে কারবালায় শহীদ করবে জিদিরা। আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে 60 হিজরি আসার আগে আগে আমাকে তোমার কাছে নিয়ে যেও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন। আল্লাহ আমি 60 হিজরির মাথা 60 হিজরি থেকে তোমার কাছে ফানা চাচ্ছি। 1 নম্বর ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ ছোট বাচ্চার রাষ্ট্র পরিচালনা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। মুরব্বি বাদ দিয়ে ছোটরা যখন রাষ্ট্র পরিচালনা করতে যায়, আবু হুরায়রা আল্লাহর কাছে ফানা চেয়েছেন। ওয়া ইমারাতিস সিবিয়ান, ছোট বাচ্চাদের রাষ্ট্র পরিচালনা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। কি মানে এজিদের রাষ্ট্র পরিচালনা থেকে আমি তোমার কাছে কি চাচ্ছি? ফানা চাচ্ছি। এখন এগুলো তো আমাদের দেশে এসে গেছে। এতগুলো জগৎ বাছা প্রফেসর বড় বড় মুরব্বী থাকতে এখন ছোট বাচ্চারা কি দিচ্ছে? নেতৃত্ব দিচ্ছে। এগুলো তো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমি তোমার 60 হিজরি থেকে ভাড়া চাই, ছোট বাচ্চাদের রাষ্ট্রপতি হওয়া থেকে তোমার কাছে ভাড়া চাই। আবু হুরায়রার দুটো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। 60 হিজরি আসার আগে আগে আল্লাহ আবু হুরায়রাকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বড় মর্মান্তিক ঘটনা। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই, ইতিপূর্বে হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। তবে আমার অনুরোধ, এজিদিরা আহলে বাইতে রাসূলকে শহীদ করেছে, এই জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। কিন্তু তার পাশাপাশি আমরা তো অনেকাংশে দায়ী। কি? আমরা কোরআন শরীফটা ফেলে দিলাম, আমরা তো আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেললাম, তো আমরাও তো দায়ী। আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে। ছোটকালের কথা মনে পড়ে, আম্মি জান উঠাই দিতেন, আজান হয়েছে, যাও মসজিদে যাও, আজান হয়েছে মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন দেখতাম যে আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এগুলো এখন আছে? আরে এদের কথা বলে লাভ কি? আমরা ছেলে, আমি নিজে কোরআন পড়ি, আমি কোরআন পড়া শিখছি, আমি কি কোরআন পড়ি? আমার ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিচ্ছি। তা আমরা তো, ওরা আহলে বাইতে রাসূলকে শহীদ করে জিদেরা বাঁচবে, আর আমরা আল্লাহর কোরআন ফাঁদ দেওয়ার কারণে আমরাও বাঁচবো, আমরাও কিন্তু বাঁচবো।
এখন ঘরের মধ্যে শান্তি নেই, পরিবারের মধ্যে শান্তি নেই, ফারার মধ্যে শান্তি নেই, রাষ্ট্রের মধ্যে শান্তি নেই, রাষ্ট্রের মধ্যে শান্তি নেই। অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে। কারণ শান্তির বাণী কোরআন যখন নাই তো অশান্তি হওয়া এটা তো স্বাভাবিক। এই জন্য আমি এই রঙ্গিপাড়ার মানুষকে অনেকবার বলছি, বলার পরে আল্লাহর রহমতে এখানে মাদ্রাসা হয়েছে। আমি গুনাহগার, ওই ফারুর বুতুর আর ভাই চেয়ারম্যান সাহেব তো নজা, আর ভাই চেয়ারম্যান সাহেব গেই না, ওরা সন্ধি ফারার বুতুর যাই। আমি গুনাহ গৌসুল আজম মজবান্ডারির নামে মাদ্রাসা করেছি, আবার ওইদিকে খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা করেছি। আর ভাই চেয়ারম্যান সাহেব তো কেন সাহিত্য ন যায়, আমিন তারা দন দে ন যায় যে ওইটা আমিন তারা দন আয় করছে না দে তোরা দত ন দ। ইনশাল্লাহ আগামীতে দাওয়াত দিবেন, নিয়ে যাবেন চেয়ারম্যান। উনি যেগুলো আপনাদেরকে পরামর্শ দিবেন প্রত্যেকের পরামর্শ উচ্চাঙ্গের হয় না, কিন্তু ইনি তো মুজাররম মানুষ, ইনি তো অভিজ্ঞ মানুষ। অভিজ্ঞ মানুষের একটা পরামর্শ দেখবেন যে প্রতিষ্ঠানকে অনেক এগিয়ে নেবে। আগামীতে আপনারা দাওয়াত দিবেন, নিয়ে যাবেন। আমি গুনাহগারও আসবো, এখন তো আমি অসুস্থ হয়ে পড়লাম। এই দুটা মাদ্রাসা এখানেও তৈফসাবুল কাবলা রহমতুল্লাহ নামে এখানে মাদ্রাসা হয়েছে, এদিকে না তাহিরে সাবিরে মাদ্রাসা হয়েছে, গৌসিয়া আজিজিয়া তাহিরিয়া সুন্নি মাদ্রাসা হয়েছে। আসলে আপনারা বড় ভাগ্যবান। এরপরে গৌসুল আজম মজবান্ডারির নামে ডাইরেক্ট মাদ্রাসা এটা হয়েছে। আপনারা একটু মাদ্রাসামুখী হন, আপনারা একটু কোনমুখী হন, ওই জন্য মাতিয়া মাদ্রাসামুখী। ইয়ার আর ফগুনে ওই ফারো বুতুর উরুস করাতে বলে হরে তোরা নামাতে লাগবে দেখিলে খড় বুতুর ফারো বুতুর জঙ্গল বুতুর মাইফা নারী পুরুষের লাইন। আমাকে একবার দাওয়াত দিয়েছেন, তাদের অবস্থা দেখে আমি বলি এখানে একটা কমসে একজহানা হইলেও দাও না, তোমাদের ছেলেরা কমসে কম হাফেজ কোরআন হোক। আর তোমরা এগুলো খবরের নকশা কেন করছো? ওখানে কোনো খবর নাই, কিন্তু খবরের নকশা করে ফেলছে। কত বড় দুঃখবাদী! আর তোমরা সহ কি ওখানে গরু ছাগল জবাই করে মাংস খাচ্ছ, গোস্ত খাচ্ছ? ওখানে কোনো খবর আছে? কথা বলছেন না কেন? ওখানে কোনো খবর আছে? এটা গাদি শেরে বাংলার মাজার বই থাকবো শোনো, ওটা জলবতী কীর্তি মূর্তি কিন্তু না রে খনশিকে তোরা সমস্ত পান্ডামি। এ সমস্ত পান্ডামির কারণে আজকে বাতিলপন্থীরা সুন্নিদের বিরুদ্ধে কথা বলতে সুযোগ পেয়ে গেছে। ওখানে কি কোনো অলি আছে? ওখানে কি কোনো খবর আছে? ওখানে কোনো অলি আছে না খবর আছে? কি আছে? দেখুন আসরের মারামিদি দায়ী হবে আপনার সবাই। দেখুন আজ গাজী শেরে বাংলা তালিনে লড়ি দিয়ে বেগুনও দূরে চলছে, এটা জলবতুর কিল্লা চুদ্ধে। ওখানে কোনো খবর নাই, মাজার নাই, ফাত্তরা খানা আছে, ইয়ে খবর ডেকে হ্যাঁ পান বুঝযোগ্য আছে। এটা এই এই বুড়ো মেয়ে এখানে খবর আছে বুঝুন নাই তো এর খবর ডেকে হদি তারা করছে এখন এখন খোল এখন পান হজুর খুলিবে নেই আই কি ফিরিয়া শেয়ার টেয়ার খুলতে দিয়ে না। এই সমস্ত অন্যায় অত্যাচার বেবিচারকে আমরা কোনোদিন সমর্থন করব না। নবীর মাদ্রাসায় ঝাঁপিয়ে পড়ো। আমাদের দেশে কি আল্লাহর ওলির কোনো অভাব আছে? কথা বলছেন না কেন? গাজী শেরে বাংলা রহমতুল্লাহ কাছে না, গৌসুল আজম অনেক কাছে না। এত জগৎ বাসা বাসা আল্লাহর ওলি থাকতে তুই আর ফারবতুর কীর্তি কীর্তি खुदा जब दीन लेता है हिमाकत आ ही जाती है। আল্লাহ যখন কোনো সময় দিন ধর্ম নিয়ে ফেলে তার মধ্যে বেওকুফি এসে যায়।
এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এখানে না আমি নাম বললে আর এক জায়গায় মা ফাতেমার আস্তানা বলে আরেকটা করছে। এভাবে শত 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 জায়গায় যে ভণ্ডামি শুরু হয়ে গেছে, এগুলোর কারণে যারা সত্যিকার আল্লাহর ওয়াসল বলি এদের সম্মানের উপর আঘাত হচ্ছে না? কথা বলছেন এখানে? তোমারা তো গোস্ত ফাইলে দুধ দিও, ভাত খাই ফেললে দেন, ভাত 15 দিন না কষ্ট আনি, ভাত 15 দিন না খবরদার এখানে যে না। এখানে মাদ্রাসাগুলো বুকে নেন, এখানে হুজুর তাইব সাহেব হুজুরের নামে মাদ্রাসায় বুকে নেন, ওখানে গৌসাল আজম মাদ্রাসা, বাজান কাবলার নামে হেফজখানা, তারপর ওদিকে খালেদ বিন ওয়ালিদ গৌসিয়া নুরিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো বুকে নেন, নিজের ছেলে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন পড়াবার, কোরআন শিক্ষা দেবার চেষ্টা করুন, নতুবা কাল কিয়ামতের মাঠে আমরা সবাই বেঁচে যাব। আসলে আমি অসুস্থ মানুষ। আজকে কয় তারিখ? আগামী মাসের আগস্টের 23 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম মুরাদপুর এলজিডি ভবনে আমার আঞ্জুমানের এসবিআর নুরিয়ার উদ্যোগে ঐতিহাসিক আলা হজরত ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স করতে যাচ্ছি। আমার ভাইয়ের চেয়ারম্যান সাহেবকেও আমিন দাওয়াত দিও। চেয়ারম্যান স্যার এখানে আর মারা রাখাও না, ওইসে এত গাড়ি দেব না, গাড়ি একখান আর ভাই চেয়ারম্যান সাহেব তুলে ফেলে বেঁধে গাড়ি একখান। তোরা সালাখো নাইনি, তোরা তো জানাননি। এটা আগামী মাসের 23 তারিখ আগামী আগস্টের 23 তারিখ ওনাদেরকে দাওয়াত দিবেন। এখান থেকে একটা দুটা গাড়ি আর চেয়ারম্যান সাহেব সাহেব একখান দুই গাড়ির তোমার ব্যবস্থা করব। ভাইব না খান দিলে ভাই কি না ভাই, দুধ না ভাই কেন খাঁদন ভরে ভাইব। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আমার মফিস আছে মাশাআল্লাহ, সে তো আপনাদেরকে নিয়ে আছেন, খেতাবতের দায়িত্ব পালন। আমি আসলে অসুস্থ মানুষ, এই জন্য নেজামি সাহেব আসার হইলে হয়ে আইব, হইলে না কেন সহজ চলে আইবেন নাই। এবার তো দত বেশি দেয় মানে শিক্ষককে টানি না বুঝি। অসুবিধা না থাকলেও আজকের আমি মুজাহিদে মিল্লত যারা আমাদের ভবিষ্যৎ আলহাজ মাওলানা মুফিজুর রহমান আল কাদিরি মুদ্দাজুল খতিব আপনাদেরকে মূল্যবান বক্তব্য রাখবেন। সবাই কত সুন্দর মসজিদ, মসজিদ এলেন ওয়াজিল তো গাল দিয়ে ভাঙা আছি। এই যে তারা ভরি গিয়ে রঙ্গি পাড়ার মানুষ হলে বলি গিয়ে আদি মসজিদ ভাঙ্গি এরা সুন্দর করে 2-3 তারা নবাজিল আর আসতেন না এলেও হোক হয়ে মসজিদ বাঁধা আছি। ইতারা ভরি গিয়ে গেছি, তোমারও তো ভরি গিয়ে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ। আজকে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে, ভালো লাগতেছে না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে বসবেন। এত সুন্দর ব্যবস্থা অনেক জায়গায় কম আছে। উজুর ব্যবস্থা কত বড় বিরাট পুকুর, কি সুন্দর ঘাট আছে, উজু বানাতে কত আরাম। নিজেও আসবেন, নিজের ছেলে 7 বছর যদি হয় ওই 7 বছরের বাচ্চাকেও কোথায় নিয়ে আসবেন? মসজিদে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু 7 সিনিন। উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছে নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আর নামাজ একটি ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরে আনতে পারে একটি মাত্র ইবাদত। ওই ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। সবাই যেন আমরা নামাজি হতে পারি, আমাদের ছেলে সন্তান সবাই যেন নামাজি হয়, আমাদের প্রত্যেক পরিবারের সবাই যেন নামাজি হয়, কোরআন তেলাওয়াত করতে পারে। বাবা আমরা দুনিয়াতে কয়দিন আছি বলেন তো? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়? আমি সবগুলো ফেলে কবরস্থানে যাওয়া লাগবো কি না? তো কি নিয়ে যাব? এখন থেকে চিন্তা ভাবনা করে চলার
আমি পরামর্শ দিচ্ছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আজকের আমি আজকে মাহফিলের সভাপতি আজকের আমি জানাব মৌলানা মফিজুর রহমান আল কাদেরী। ওই তো নিজামী সাহেব আসি তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। মুজাহিদ মিলে আলহাজ মৌলানা গাজী শফিল আলম নিজামী সাহেব কেবলা। আমি নিখদি মোবাইল নজর রুজুর বি হইকে গিয়ে গো শাহ আলম মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে কারীম শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিল কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ আল্লাহ সবগুলো কবুল করে নাও। মাওলায়ে কারীম এখন থেকে আল্লামা গাজী নিজামী শাহ হুজুর কেবলার মুদ্দাজিল্লুল আলী উনি ওনার মর্জি মোতাবেক বক্তব্য রাখবেন। এরপরে সভাপতি বক্তব্য রাখবেন, আমার ভাই চেয়ারম্যান বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য রেখে দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করে যেন সবাই যেতে পারে। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমি গুনাহগারের কাছে অনেক দোয়া চেয়েছেন, আমাদেরকে খানা খাওয়াইছেন। কি নাম তোরা? আব্দুল হামিদ তোরা ভয়েন বেকুফ আল্লাহ আর খানা খাই দি ইবার নাম কি? আল্লাহ মুজাম্মেল অনেক বড় বেশি মোহাব্বত করে ওলামা একরামদের খাওয়ার ব্যবস্থা করেছেন। আমি গুনাহগারকেও নিয়ে গেছেন, আমি তো কোনো সময় খাই না, কয়েকটা রুটিকে তো আমি বাধ্য হয়েছি। আল্লাহ তার এ খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। প্রত্যেক নারী পুরুষের হায়াত বরকত দাও, এলম বরকত দাও, আমল বরকত দাও। ওলামায়ে আহলে সুন্নাতের হায়াতে বরকত দান করো। আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ ওনার মাধ্যমে গাজী শেরে বাংলার কাজগুলো যেন আমরা ওনার মাধ্যমে করে যেতে পারি। আল্লাহ তুমি সে গায়েবী শক্তি দান করো। বিহাক্কিন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও পাশাপাশি রবিউল আউয়ালের 7 তারিখ, রবিউল আউয়ালের 7 তারিখ অন্যান্য বছর নিয়ে বছরও এখান থেকে জশ্নে জুলুস বের হবে। এবছর আর ফরে সেভেন তাইব না, আর ফরে নিজামী সাহেব হুজুর তাইব, নিজামী সাহেব হুজুর তাইব, মফিজুর তাইব, চেয়ারম্যান আর মাঝখানে লইম দেরি। ঠিক আছে না? আরো আল্লাহ তুমি জুলুস ইনশাল্লাহ অনতালিতে ব্যাংক থেকে যাবো। মাওলায়ে কারীম আয় আল্লাহ এই জশ্নে জুলুস আল্লাহ তুমি ধারণার বাইরে কামিয়াবি দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া গাউসিয়া মুনিয়া কামি মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির উস্তাদ উলামা হযরত আল্লামা জনাব